হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মিষ্টি পোয়া। তো প্রথমে আমি এখানে আমের রস, নারকেল, বাংলা কলা, বাদাম এবং আমি স্বাদ মতন লবণ দিলাম। তো আমি এখানে 1 চা চামচ থেকেও কম বেকিং পাউডার দিচ্ছি। এরপর আমি ময়দা দিব। তো আমি এখানে 1 চা চামচ গুঁড়া দুধ দিচ্ছি এবং 3 চা চামচ আমি চিনি দিব। বেশি চিনি প্রয়োজন হবে না, যেহেতু আমটিও মিষ্টি এবং কলাগুলোও মিষ্টি, তাই বেশি চিনি রাখবে না। আর এইভাবে কিন্তু তৈরি করলে এই মিষ্টি পোয়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই সফট হয়, খুবই মজাদার একটি পিঠা। তো আমি নিজেও জানতাম না আসলে আমের রস দিলে আর বাংলা কলা দিলে কিন্তু এতটা স্বাদ হয়। যখন তৈরি করে খেয়ে দেখলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এর আগে আমি একবার নিজেরা তৈরি করে খেয়েছি, তাই পরবর্তীতে কিন্তু তৈরি করার সময় ভিডিওটা করলাম আর কি, এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি। তো আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। একে একে আমি এই মিষ্টি পোয়া পিঠাটা তৈরি করে নিব। খুবই অসাধারণ একটা পিঠা। দেখতে পাচ্ছেন আমি একে একে সব পিঠা তৈরি করে নিচ্ছি। তো মাশাআল্লাহ কতটা ফ্লাফি হয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটি দেখাই দিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলো আমার মতন করে তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি পিঠা, পোয়া পিঠা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে। খুবই মজাদার একটি পিঠা। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।